হ্যালো ফ্রেন্ড, নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা দেখার আগে আমার যে লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে এটাকে আপনারা ক্লিক করে এবং পাশে বেল আইকনে একটা টিক দিয়ে দেবেন, যাতে পরের ভিডিও আপনারা দেখতে পান বা আপনাদের সামনে চলে আসে ইউটিউব খুললেই। তো আজকের বিষয় হচ্ছে আপনি কিভাবে পাঞ্জাব ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার বেনিফিশিয়ারি অ্যাড করবেন এবং ফান্ড ট্রান্সফার করবেন। তো চলুন দেখা যাক কীভাবে সেগুলো স্টেপ বাই স্টেপ করা যায়। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট, যাদের পাঞ্জাব ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং আছে বা নেট ব্যাংকিং আছে তারা সর্বপ্রথম গুগল পেজে যাবেন। যাওয়ার পরে পিএনবি নেট ব্যাংকিংয়ে ক্লিক করবেন বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হোম পেজে ক্লিক করবেন। হোম পেজে চলে আসার পর আমি ডেসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো। তো হোম পেজে চলে আসার পরে দেখুন আপনি রিটেল ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করে দেবেন। এবং আপনার ইউজার আইডিটা দিয়ে, যার যেটা ইউজার আইডি সেটা দিয়ে প্রথমে লগ ইন করতে হবে। তারপর আপনার লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। আপনার যেটা লগ ইন পাসওয়ার্ড আপনি সেটা দিয়ে দেবেন, দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখুন আপনার নেট ব্যাংকিং পেজটা খুলে গেছে। যেমন আমার নাম সৌমিত্র মণ্ডল, তো আমার নেট ব্যাংকিং পেজ খুলে গেছে। তো এইবার আপনি দেখুন লেফট সাইড থেকে নিচে নেমে আসুন, দেখুন ম্যানেজ বেনিফিশিয়ারি। তো আপনার ম্যানেজ বেনিফিশিয়ারিতে আপনাকে ক্লিক করতে হবে। ম্যানেজ বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর আপনাকে এই অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে আছে অ্যাড উইথ পিএনবি পে। যদি আপনি পাঞ্জাব ব্যাংকেরই কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যান তো আপনাকে অ্যাড উইথিন পিএনবি পেতে ক্লিক করতে হবে। এবং যদি অন্য কোনো ব্যাংক হয়, আদার্স ব্যাংকে হয়, যেমন পাঞ্জাব ব্যাংক ছাড়া আপনি ইউনাইটেড ব্যাংক, স্টেট ব্যাংক, এক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক তাদের টাকা পাঠাতে যান, সেটা অ্যাড করতে গেলে আপনি সেটাও অ্যাড করতে পারেন। আমি আপনাকে দুটো প্রসেস হিসাবে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট, আপনি যদি পাঞ্জাব ব্যাংকে কোনো বেনিফিশিয়ারি অ্যাড করতে যান তাহলে আপনাকে কি করতে হবে। তো আপনি অ্যাড উইথিন পিএনবি পেতে ক্লিক করে ওকে করে দিন। খুব সিম্পল প্রসেস। ক্লিক করে দেওয়ার পর দেখুন যার নামে অ্যাকাউন্ট সেই নামটাকে আপনি এখানে টাইপ করে দেবেন। যেমন আমি একটা দেখাচ্ছি, শুক্লা সর্দার, এবং তার অ্যাকাউন্ট নাম্বার। দেওয়ার পর আপনি পাশে ভ্যালিডে ক্লিক করে দিন। দেখুন নামটা চলে এসছে শুক্লা সর্দার। তারপরের স্টেপ, আপনি ম্যাক্সিমাম লিমিট অফ অ্যামাউন্ট, আপনি কত টাকা পাঠাতে চান একদিনে। তো আপনি 5,000 রেখে দিতে পারেন, 10,000 রেখে দিতে পারেন, 20,000 রাখতে পারেন, 30, 40, 50 পর্যন্ত রাখতেও পারেন। তো আমি ধরে নিলাম এটা 20,000 টাকা লিমিট করে দিলাম বা 10,000 লিমিট করে দিলাম আমি। এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রানজ্যাকশান, আপনি দিনে কবার ট্রানজ্যাকশান করতে চান। যদি দুবার হয় দুবার, একবার হয় একবার, 3, 4, 5, আমি ধরুন দিনে 5 বার এই অ্যাকাউন্টে টাকা পাঠাবো 10 করে। তো কন্টিনিউতে ক্লিক করলাম। আপনার যে ফোন নাম্বারটা নেট ব্যাংকিংয়ের সঙ্গে অ্যাড করা আছে আপনার সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, এবং আপনি যেই ওটিপিটাকে ক্লিক করবেন, প্রথমে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, তারপর দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে।
সাবমিট করে দেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটা অ্যাড আছে, কনফার্ম ইউর বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। করার পর আপনার যে ফোন নাম্বারটা আপনার নেট ব্যাঙ্কিংয়ের সঙ্গে অ্যাড আছে, সেখানে সেই ফোনে আপনারটা এসএমএস যাবে, এটা ওটিপি নাম্বার থাকবে। দেখুন আমার ওটিপি নাম্বার চলে এসছে। আসার পর আমি ওটিপি নাম্বারটাকে ইনপুট করে দিলাম। দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করলাম। দেখুন রেকর্ড কনফার্ম সাকসেসফুলি, ইউ ক্যান ইন্টিগ্রেট ফান্ড ট্রান্সফার আফটার 2 hours অফ বেনিফিশিয়ারি কনফার্মেশন। তো আপনি যেই রেজিস্ট্রেশনটা করে নেবেন তার ঠিক 2 ঘন্টা পর আপনি টাকা পাঠাতে পারবেন। এটা হলো পাঞ্জাব ব্যাংকের যাদের কাস্টমার তাদের জন্য। এবার আপনি যদি মনে করেন আদার্স ব্যাংকের আপনি অন্য কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবে, তার আগে তাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো আপনি এখানে যান, যাওয়ার পর অ্যাড আদার ব্যাংক পে, ওকেতে ক্লিক করে দিন। তার নামটা দিন, আমি ধরুন দিচ্ছি নাম, এবং তার নিচে তার নিক নেম দিতে হবে। পুরো নামটা যেটা ওপরে দিয়েছেন সেটা দিলে হবে না, যেটা তার ধরুন শুধু প্রথমে দিয়েছেন আব্দুল হালিম মোল্লা, তো সেকেন্ডে দেবেন আব্দুল হালিম। নিক নেম দিলেন এবং অ্যাকাউন্ট নাম্বার টাইপ করলেন। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এবং ব্যাংকে আইএফএসসি কোড। অন্য ব্যাংকে পাঠাতে গেলে আপনার সেই ব্যাংকে আইএফএসসি কোড মাস্ট দিতেই হবে। পাঞ্জাব ব্যাংক অটোমেটিক্যালি নিয়ে নেয়, কিন্তু আপনি যদি আদার্স ব্যাংকে দিয়ে থাকেন আপনাকে আইএফএসসি কোড টাইপ করতে হবে। দেওয়ার পর লুক আপে ক্লিক করবেন। দেখুন এখানে ইউনাইটেড ব্যাংক অফ পিওরমোর চলে এসেছে, যে ব্যাংকের শাখায় আমি পাঠাবো। আর এখানে আর একবার অ্যাকাউন্ট নাম্বারটাকে রিটাইপ করতে হবে। দেওয়ার পর এখানে আপনি যে অ্যাড্রেস ব্যাংকের ব্রাঞ্চে অ্যাড্রেসটা জাস্ট দিয়ে দিন পিওরমোর। দেওয়ার পর আপনার লিমিট কত, আপনি ফার্স্ট টাইম যখন রেজিস্ট্রেশন করবেন, কারণ এই অ্যাকাউন্টে আপনি আজকে হয়তো 2000 পাঠাচ্ছেন, পরের দিন হয়তো 5000 পাঠাবেন, তারপরের দিন 10,000, তাই আপনি লিমিটটাকে 10,000 করে রেখে দিন। এবং ট্রানজ্যাকশানে দিনে 5 বার করে রেখে দিন, যদি আপনার দিনে 3 থেকে 4 বার 5 বার টাকা পাঠাতে হয় এই অ্যাকাউন্টে। তো কন্টিনিউতে ক্লিক করে দিন। দেওয়ার পর দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কোনো মিসম্যাচ হয়েছে, তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার টাইপ করে দিচ্ছি। দেওয়ার পর এগ্রিতে ক্লিক করলাম, করে কন্টিনিউ ক্লিক করলাম। নেওয়ার পর দেখুন এখানে আপনার ট্রানজ্যাকশান যে পাসওয়ার্ড আছে আপনার, সেটাকে আপনি টাইপ করে দেবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিন। তারপর দেখুন কনফার্ম ইওর বেনিফিশিয়ারিতে ক্লিক করে দেবেন। তারপরে আবার এখানে কনফার্ম করে নেবেন। নেওয়ার পর আপনার যে ফোন নাম্বার দেওয়া আছে নেট ব্যাঙ্কিংয়ের সাথে, সেখানে একটা ওটিপি যাবে। দেখুন আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা এবারে টাইপ করে দেবো এখানে। দেখুন এখানে রেকর্ড কনফার্ম সাকসেসফুলি ইউ ক্যান ইন্টিমেটেড ফান্ড ট্রান্সফার আফটার 2 hours অফ বেনিফিশিয়ারি কনফার্মেশন। তো এটা হয়ে যাওয়ার পর আপনি দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক 2 ঘন্টা পর আপনার যেটা ফার্স্ট করেছিলাম। এবার আপনি ট্রানজ্যাকশানটা কী করে করবেন, ফান্ড ট্রানজ্যাকশান, দেখুন এখানে আদার্স পিএনবিতে ক্লিক করবেন। ট্রানজ্যাকশানে যাওয়ার পর দেখুন আমি যে নামটা অ্যাড করেছিলাম শুক্লা সর্দার, তার নামটা এখানে অ্যাড হয়ে আছে। এবার আপনি টাকাটা দিয়ে কন্টিনিউ করে যেমন ফান্ড ট্রান্সফার করতে হয় সেভাবে করবেন। দেখুন আইএমপিএসে ক্লিক করবেন, আপনি আদার্স ব্যাঙ্কে যেটা করেছেন
সেটা এইখানে আছে, আপনি সেটাকে চেক করে দেখে নিতে পারেন এবং 2 ঘন্টা পর আপনি টাকা পাঠাতে পারবেন। তো আশা করি বন্ধু আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনে টিক দিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেল। গুড বাই।